গুড মর্নিং এভরিবডি। আজকের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারের যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13কে বলা হয় বোরন পরিবার। বোরন পরিবার। তো এই ভিডিওটা তোমরা ভালো করে ফলো করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। গ্রুপ 13-এ কোন কোন মৌল রয়েছে? গ্রুপ 13-এ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই মৌলগুলো হচ্ছে গ্রুপ 13-এ রয়েছে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। ভালো করে ফলো করো। অ্যালুমিনিয়ামের বোরনের যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, বোরনের কত মোট ইলেকট্রন? 5। তাহলে হিলিয়াম কত হবে? হিলিয়াম মানে 2, 2s1 2p1, 2 2 4 1 5। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হবে? হিলিয়ামের পরে হবে নিয়ন 3s2 3p1। গ্যালিয়ামের ক্ষেত্রে কি হবে? 4s2 4p1 নাকি? ক্রিপ্টন 5s2 5p1 6s2 6p1। এই হচ্ছে বোরন পরিবারের যে সদস্য, 5 জন সদস্য, সেই 5 জন সদস্যের ইলেকট্রন বিন্যাস। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। তাহলে এদের যদি আমি আচ্ছা ইলেকট্রন বিন্যাস তুলেছ, এদের আমি তুলনামূলক আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা তোমরা জানো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলের আকার ক্রমান্বয়ে কি হয়? বাড়ে। তাহলে আমার আকারটা কি হবে? বোরন ইজ লেস দেন অ্যালুমিনিয়াম, ইজ লেস দেন গ্যালিয়াম, ইজ লেস দেন ইন্ডিয়াম, ইজ লেস দেন থ্যালিয়াম। তাই তো? হ্যাঁ। আয়নন এনথালপি, আয়নন এনথালপি তাহলে তোমরা বলো যে আমি আয়নন এনথালপি নিয়ে আলোচনা করি। আয়নন এনথালপি মানে কি? সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বের করতে যে পরিমাণ শক্তি লাগে। তাহলে আকার বড় হলে ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি লাগবে না? আকার কম হলে ইলেকট্রনকে? তাহলে উপর থেকে নিচের দিকে নামলে আয়নন এনথালপির মান কমতে থাকবে না বাড়তে থাকবে? বলো। কমতে থাকবে। তাহলে আমি কি লিখবো? বোরন ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। সবচেয়ে বেশি হবে বোরনের ক্ষেত্রে। অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দেন গ্যালিয়াম, ইজ গ্রেটার দেন ইন্ডিয়াম, ইজ গ্রেটার দেন থ্যালিয়াম। আয়নন এনথালপি। এবারে আমরা আলোচনা করবো কি ধাতব ধর্ম বা তড়িৎ ধনাত্মকতা। ধাতব ধর্ম বা তড়িৎ ধনাত্মকতা। ধাতুদের আকার বড় হয় না ছোট হয়?
বড় হয় বলে তারা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। তাহলে যেহেতু গ্রুপ 13 এর মৌলগুলির উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে মৌলের আকার বাড়ে না কমে? তাহলে আকার যদি বাড়ে তাহলে ধাতব ধর্ম কি হবে? বাড়বে। তাহলে বোরন হচ্ছে অ্যালুমিনিয়াম হবে বেশি ধাতব ধর্মী, অ্যালুমিনিয়ামের চেয়ে গ্যালিয়াম হবে বেশি ধাতব ধর্মী। তাহলে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ধাতব ধর্ম বাড়া মানে তড়িৎ ধনাত্মকতা বাড়া। তাহলে বোরন ইজ লেস দেন অ্যালুমিনিয়াম, ইজ লেস দেন গ্যালিয়াম, ইজ লেস দেন ইন্ডিয়াম, ইজ লেস দেন থ্যালিয়াম। তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা মানে কি? ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা। আকার ছোট হলে ইলেকট্রন টানবে না আকার বড় হলে ইলেকট্রন টানবে? তাহলে বোরনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে না অ্যালুমিনিয়াম বেশি হবে? তাহলে অর্ডারটা কি হবে? বোরন ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, ইজ গ্রেটার দেন গ্যালিয়াম, ইজ গ্রেটার দেন ইন্ডিয়াম, ইজ গ্রেটার দেন থ্যালিয়াম। বন্ধন গঠনের প্রকৃতি। বন্ধন গঠনের প্রকৃতি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলের আকার ক্রমান্বয়ে কি হয়? ধাতব ধর্ম। ধাতুরা সাধারণত তড়িৎজয়ী যৌগ গঠন করে না সময় যৌগ গঠন করে? তাহলে উপর থেকে যত নিচের দিকে আমি নামবো ততক্ষণ কি হবে? মৌলের ধাতব ধর্ম বাড়ার জন্য তাদের বন্ধনের চরিত্রটা কি হবে? বাড়বে। অর্থাৎ তড়িৎজয়ী যৌগ গঠনের প্রবণতা বাড়বে। যদি তড়িৎজয়ী যৌগ গঠনের প্রবণতা বাড়ে তাহলে এদের যে যৌগগুলো উপর থেকে নিচের দিকে তাদের জলে দ্রবীভূত হওয়ার ক্ষমতা কি হবে? তড়িৎজয়ী জগতে জল দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির কি হবে? যেহেতু ধাতব ধর্ম বাড়ছে তড়িৎজয়ী যৌগ গঠনের প্রবণতা বাড়ছে, অর্থাৎ যৌগগুলির জলে দ্রবীভূত হওয়ার প্রবণতা বাড়ছে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বাড়বে। কেন? তড়িৎজয়ীতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ মানের হয়। এবার হচ্ছে বন্ধন গঠনের প্রকৃতি নিয়ে আমি আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব যৌগদের তাপীয় স্থায়িত্ব। যৌগদের তাপীয় স্থায়িত্ব। উপর থেকে নিচের দিকে নামলে এদের যে যৌগগুলো গঠিত হবে সেই যৌগগুলোর প্রকৃতি তড়িৎজয়ী হবে না সময়োজী হবে? বলো। তড়িৎজয়ী হবে। তড়িৎজয়ী জগতের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় না কম হয়? তাহলে তাদেরকে ভাঙতে বেশি পরিমাণে এনার্জি লাগবে না কম লাগবে? তাহলে তাপীয় স্থায়িত্ব বাড়বে। তাহলে সেক্ষেত্রে অর্ডারটা কি হবে? বি লেস দেন এল, লেস দেন গ্যালিয়াম, লেস দেন ইন্ডিয়াম, লেস দেন থ্যালিয়াম। তাহলে আমি এদের তুলনামূলক এই ধর্মগুলো আলোচনা করলাম। এইগুলো থেকে মাল্টিপল চয়েসের কোশ্চেন কেমন পড়বে? বলবে যে গ্রুপ 13 অর্থাৎ বোরন পরিবারে মৌলদের আয়নন এনথালপির ক্রম হলো, বিভিন্নভাবে ক্রম 4টা দেবে, তোমাকে যেটা সঠিক সেটা বলতে হবে। ধাতব ধর্ম বা তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা ঘনত্ব নিয়ে যে আমি আলোচনা করি কি হবে? ঘনত্ব। ঘনত্ব আমরা কি জানি? ঘনত্ব সমান কি হয়? যত উপর থেকে নিচের দিকে নামবো তত মৌলের পারমাণবিক আয়তন বাড়ে না কমে? তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কি হবে? কমবে। তাহলে গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির ঘনত্ব ক্রমান্বয়ে কমবে। তাহলে আমি অর্ডারটা কি লিখবো? বি ইজ গ্রেটার দেন এল, ইজ গ্রেটার দেন জিএ, ইজ গ্রেটার দেন আইএন, গ্রেটার দেন টিএইচ। তো ছাত্রছাত্রীরা তোমরা এটা নিয়ে আলোচনা করো, নিজেদের মধ্যে আলোচনা করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে
শেয়ার করতে বলো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। আমি পরবর্তী ক্লাসে বোরন নিয়ে আলোচনা করব।